আসসালামু আলাইকুম। একটা ভীষণ জরুরি বিষয়ে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশি একজন ক্যাপ্টেন, বাংলাদেশি জাহাজের একজন ক্যাপ্টেন গত 5 মাস যাবৎ ভেনেজুয়েলার একটা জেলখানায় বন্দী আছেন বিনা অপরাধে। ওনাকে সেখান থেকে ফেরত নিয়ে আসার জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। আমার এই ভিডিও বার্তা যদি আপনি দেখতে পান দেন প্লিজ শেয়ার করবেন। ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন মাহবুবুর রহমান। উনি বাংলাদেশ মেইন একাডেমির 40তম ব্যাচে ছিলেন। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে এই বছর জানুয়ারির 29 তারিখে ওনার যে জাহাজ মেঘনা প্রেস্টিজ, এটা মেঘনা কোম্পানির একটা জাহাজ, কার্গো লোডিং শেষে ভেনেজুয়েলার নিয়ম অনুযায়ী সেখানে অ্যান্টি ড্রাগ সার্চ হয়। সেখানে আমিও গেছি, আমিও জানি। ওখানে দুইটা টিম আসে, একটা টিম জাহাজের ওপরে সব কিছু সার্চ করে, আর আরেকটা টিম আসে হচ্ছে ডুবুরি দল, যারা জাহাজের নিচের অংশে সার্চ করে, আন্ডার ওয়াটার সার্চ। সমস্যাটা তৈরি হয় এই ডুবুরি দলের সাথে। নিয়ম অনুযায়ী ডুবুরি দল জাহাজের নিচে যাওয়ার আগে দুই পক্ষের ডকুমেন্ট সাইন হয় এবং ক্যাপ্টেনের পারমিশন নেয়ার পরে তারপরেই তারা আন্ডার ওয়াটার ইন্সপেকশনে বা জাহাজের নিচে যেতে পারে। এখন বিষয়টা যেটা হয়েছে যে ডুবুরি দলের যে ডকুমেন্ট সেটা সাইন হয়েছে, কিন্তু জাহাজের যে চেকলিস্ট ছিল, যে ফর্ম ছিল, সেটা সাইন করা হয়নি এবং ক্যাপ্টেনের পারমিশন ছাড়াই এই ডুবুরি দল জাহাজের নিচে নেমে গেছে। এখন ওই মুহূর্তে সমস্যা যেটা হয়েছে যে জাহাজের যে নোঙর সেটা ড্র্যাগ করছে, অর্থাৎ জাহাজকে একটা জায়গায় যে হোল্ড করে রাখে, আমরা যেমন এখন অ্যাঙ্কারে আছি, সে সময় জাহাজকে হোল্ড করা যাচ্ছিল না, অর্থাৎ নোঙরটা ড্র্যাগ করছিল। সেই কারণে ডিউটি অফিসার ইঞ্জিন ব্যবহার করছে, আর ইঞ্জিন ব্যবহার করার কারণে জাহাজের যে প্রপেলার সেটা ঘুরছে এবং এটার সাথে আঘাত লেগে দুজন আহত হয়েছে এবং পরবর্তীতে একজনের প্রাণ হারায়। বিষয় হচ্ছে যে তারা ক্যাপ্টেনের কোনো রকম অনুমতি ছাড়া নামলো কেন, এটা হচ্ছে কথা। জাহাজে কোনো কাজ ক্যাপ্টেনের পারমিশন ছাড়া হওয়া যাবে না। এই ধরনের আন্ডার ওয়াটার অপারেশনে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে, সেই জন্য এখানে ক্যাপ্টেনের পারমিশনটা নেওয়া বাধ্যতামূলক। যেমন হচ্ছে আমাদের ফ্ল্যাগ আছে নির্দিষ্ট, সেই ফ্ল্যাগটা আমরা উঠাই দিই এখানে। তারপরে আশেপাশের যে জাহাজ আছে সবাইকে ব্রডকাস্ট করে জানাতে হয় যে আমাদের এখানে আন্ডার ওয়াটার অপারেশন চলতেছে। অন্তত হাফ মাইল বা 1 মাইল রেডিয়াসের মধ্যে যেন কোনো জাহাজ বা স্মল বোট না আসে। তো আমরা এই সমস্ত প্রস্তুতিগুলো নিয়ে থাকি। এই সব কিছু করার আগেই ডুবুরি দল নিচে গেছে এবং এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ক্যাপ্টেন উনি সম্পূর্ণ দায়িত্ব ওনার কাঁধে নিছেন। আমার জানা মতে ওনার নামে ওখানে 2টা মামলা হয়েছে। এক্ষেত্রে জাহাজ মালিক এবং আমাদের যে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন আছে, ওনারা বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, কিন্তু এটা আরও বড় পরিসরে চেষ্টা করার দরকার। একটু বলে রাখি যে ভেনেজুয়েলা প্রচণ্ড করাপ্টেড একটা জায়গা। ওখানে আমি নিজেও গেছি 2 বার, সো আমি জানি ওরা বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে টাকা পয়সা হাতে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পরে জাহাজ অ্যারেস্ট করা হয়, বাট জাহাজ সেখান থেকে ছাড়া পেলেও ক্যাপ্টেন ওনাকে ছাড়া হয়নি। উনি এখনও ভেনেজুয়েলাতে আছেন। আমরা সবাই আশা করব উনি খুব দ্রুত আমাদের মাঝে ফেরত আসবেন। উনি একজন সুনাগরিক, উনি একজন জাহাজের ক্যাপ্টেন, সো হি ডিজার্ভ সাম রেসপেক্ট। আমাদের উচিত ওনাকে ফেরত নিয়ে আসা।